দেখো, আগের ক্লাসে চিত্র বা অপেক্ষকটা কি সে সম্বন্ধে ধারণা দিয়েছি এবং বিভিন্ন ধরনের অপেক্ষক সম্বন্ধে ধারণা তোমরা পেয়েছো। এখন আমরা বলবো যে চিত্র বা অপেক্ষকের যে ডিফারেন্ট টাইপস আছে সেই টাইপসগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। চিত্র বা অপেক্ষকের যে ডিফারেন্ট টাইপসগুলো আছে সেই টাইপসগুলো নিয়ে আলোচনা করব। দেখো, সেই ডিফারেন্ট টাইপসগুলো কি। এক নম্বর হচ্ছে তোমার ওয়ান টু ওয়ান, এক এক চিত্রণ, এক এক চিত্রণ, এক এক চিত্রণ বা ওয়ান টু ওয়ান ম্যাপিং, এটাকে একৈক চিত্রণ বলা হয়। এটা ওয়ান টু ওয়ান, ওয়ান টু ওয়ান অথবা ইনজেকশন, ইনজেকশন ম্যাপিং বলা হয়। তাহলে প্রথম যে চিত্রণের বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক এক চিত্রণ বা ওয়ান টু ওয়ান বা ইনজেকশন ম্যাপিং, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, এক এক চিত্রণ বলতে আমরা কি বুঝি। এখানে দেখো, যে কোনো একটা চিত্রণ আমরা জানি আগেতেই সিডিপি এস, এ থেকে বি, এ সেটের সঙ্গে বি সেটের মধ্যে যে সম্পর্ক স্থাপন করলো, যে সম্পর্ক স্থাপন করলো, যে নিয়মটার সাথে সম্পর্কটা স্থাপন হলো, সেই নিয়মটাকে আমরা বলছি কি না, সেই নিয়মটাকে আমরা বলছি তোমার ম্যাপিং বা ফাংশন বা অপেক্ষক। তাহলে এ থেকে বি এর মধ্যে দুটো সেটের মধ্যে যে সম্পর্ক স্থাপন হয়েছে সেটাকে এক এক চিত্রণ বলবো। এক এক চিত্রণ বা ইনজেকশন বলা হবে যদি এ সেটের অন্তর্গত এ সেটে যে সমস্ত পদগুলো থাকবে এবং বি সেটে যে সমস্ত পদগুলো থাকবে, এ সেটের প্রতিটা পদের সঙ্গে বি সেটের প্রতিটা পদের যদি সম্পর্ক স্থাপন করা যায়, আলাদা আলাদাভাবে যদি সম্পর্ক স্থাপন করতে পারি, বি সেটের স্বতন্ত্র পদের সম্পর্ক স্থাপন করতে পারা গেলে তখন তাকে বলবো এক এক চিত্রণ। তাহলে এক এক চিত্রণটা কি, কোনো একটা চিত্রণকে, কোনো একটা অপেক্ষককে এক এক চিত্রণ বলে সংজ্ঞায়িত করবো তখনই যদি এ সেটের যে পদগুলো থাকবে তার ডিফারেন্ট পদগুলো থাকবে তাদের সঙ্গে, এর বি সেটের যে ডিফারেন্ট পদগুলো আছে তাদের সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করা যায়, আলাদা আলাদাভাবে সম্পর্ক স্থাপন করতে হয়, তখন তাকে বলবো এক এক চিত্রণ বা ওয়ান টু ওয়ান ম্যাপিং। তার মানে কি, ডিফারেন্ট পদ বলতে আমরা কি বুঝি, এখানে ধরো এ বি সি ডি আছে, এখানে আছে পি কিউ আর এস, পি কিউ আর এস এই পদগুলো আছে। তাহলে একক চিত্রণের ক্ষেত্রে এর সঙ্গে পি এর সম্পর্ক হবে, এটা হচ্ছে এফটা, বি এর সঙ্গে কিউ এর সম্পর্ক স্থাপন হবে, সি এর সঙ্গে আর এবং ডি এর সঙ্গে এস। এর সেপারেট পদের সঙ্গে ওর সেপারেট পদের সঙ্গে যে সম্পর্ক স্থাপন এক এক ম্যাপিং এর ক্ষেত্রে, এক এক চিত্রণের ক্ষেত্রে, সেটাকেও আমরা বলবো এক এক চিত্রণ, ওয়ান টু ওয়ান ম্যাপিং বলা হয়। ঠিক আছে। এবং এখানে এখানে একটা কথা মনে রাখবে, এই যে পদ সংখ্যা অর্থাৎ এ সেটের পদ সংখ্যাটা যদি আমরা এন এ দ্বারা প্রকাশ করি এবং বি সেটের পদ সংখ্যাটা যদি আমরা এন বি দ্বারা প্রকাশ করি, বি সেটে যতগুলো পদ আছে সেটা এন বি এবং এ সেটে যতগুলো পদ আছে সেটা এন এ, এইভাবে যদি প্রকাশ করি তাহলে এইখানে শর্তটা হচ্ছে এন এর লেস অর ইকুয়াল টু এন বি। এন এর সংখ্যাটা, এর পদ সংখ্যাটা এর থেকে এর সঙ্গে সমান হবে অথবা ছোট হবে। একটা কথা মনে রাখবে যে এ সেটের প্রতিটা পদের ইমেজ যেন আমরা বি সেটে অবশ্যই পেয়ে যাই। এই এখানে ক্ষেত্রে কি হলো, তাহলে এর সেপারেট এলিমেন্টের সঙ্গে এখানে সেপারেট এলিমেন্টের যে সম্পর্ক স্থাপন সেটাই হচ্ছে তোমার এক এক চিত্রণ। আর একটা কথা কি, এখানে এ সেটের পদ সংখ্যাটা বি সেটের পদ সংখ্যা সমান হতে পারে অথবা ছোট হতে পারে। এবার দেখো, এইটাকে যদি আমরা প্রকাশ করি এইভাবে, এক এক চিত্রণটাকে, এক এক চিত্রণটাকে যদি আমরা এইভাবে প্রকাশ করি, ধরো এক্স ওয়াই আছে, এক্স ওয়াই আমরা পদ নিলাম, এক্স ওয়াই পদগুলো কোথায় আছে, এ সেটের অন্তর্ভুক্ত দুটো পদ, এক্স এর দুটো পদ। এখন এফ, এ থেকে বি একটা চিত্রণ, এফ এ থেকে বি চিত্রণ, এক্স ওয়াই হচ্ছে এ সেটের অন্তর্গত যে কোনো দুটো পদ, আর এফ এ থেকে বি হচ্ছে চিত্রণ। এই চিত্রণটা এমন ভাবে সংজ্ঞায়িত যে যেখানে এফ এক্স সমান এফ ওয়াই, এক্স ওয়াই বিলংস টু এফ এ থেকে বি চিত্রণ, এই চিত্রণটা এমন ভাবে সংজ্ঞায়িত হয় যাতে এফ এক্স সমান এফ ওয়াই হয়, ইমপ্লাই এক্স সমান ওয়াই, অথবা এফ এক্স নট ইকুয়াল টু এফ ওয়াই, এক্স নট ইকুয়াল টু ওয়াই, এইটা যেন হয়। এটা হলে আমরা বলবো যে চিত্রণটা এক এক চিত্রণ হয়। এই চিত্রণটা যদি এরকম ভাবে সম্পর্ক স্থাপন করতে পারি তবে সেই চিত্রণটাকে আমরা বলবো এক এক চিত্রণ, সেই চিত্রণটাকে আমরা এক এক চিত্রণ বলবো। ঠিক আছে। এরপরে দেখো, তাহলে এক এক চিত্রণের উদাহরণ নিয়ে আমরা দেখতে পারি, এক এক চিত্রণের উদাহরণ নিয়ে আমরা দেখতে পারি।
এক নম্বর উদাহরণ হচ্ছে এক এক চিত্রণ উদাহরণ যদি আমরা দেখি, যে কোনো আইডেন্টিটি ফাংশন, ধরো আইডেন্টিটি ফাংশন যে সমস্ত আছে, আইডেন্টিটি ফাংশন যেগুলো আছে, ধরো এক্স থেকে এক্স এর সঙ্গে এক্স চিত্রণ, এইটা সবসময় 1 to 1 হবে, এটা অলওয়েজ 1 to 1 ম্যাপিং হবে। আইডেন্টিটি ফাংশনের ক্ষেত্রে এফ এক্স টু এক্স, মানে এফ এক্স টু এক্স একই ফাংশন, সেক্ষেত্রে সেই চিত্রণটা সর্বদা এক এক চিত্রণ হবে। এবার ধরো এফ এক্স সমান এফ এক্সটা আমি কি বললাম, 2 নম্বর উদাহরণ যদি দেখি, ধরো এফ এক্স এর এফটা হচ্ছে আর থেকে আর এর মধ্যে কার্যকর হচ্ছে, সেট অফ রিয়েল নাম্বার থেকে সেট অফ রিয়েল নাম্বারসের মধ্যে কার্যকর ডিফাইন করা হয়েছে, চিত্রণটা রিয়েল নাম্বারের সঙ্গে রিয়েল নাম্বারের কানেকশন। তাহলে ধরো এখানে দিলাম যে এফ এক্স সমান এক্স, একটা ফাংশনকে আমরা দিলাম যেটা কানেক্টিং করছে, তাহলে এটা এক এক চিত্রণ হবে কিনা, তাহলে আমাদের শর্ত নিয়ে এফ এক্স সমান যদি সমান এফ এক্স টু হতে হবে। এক এক চিত্রণের ক্ষেত্রে এইভাবে সংজ্ঞাত করা যেতে পারে, যেখানে এক্স ওয়ান এক্স টু ফর অল এক্স ওয়ান এক্স টু কোথায় কার মধ্যে থাকবে, বিলংস টু আর এর মধ্যে বিলংস করবে, তাহলে এক্স ওয়ান টু এক্স ওয়ান সমান টু এক্স টু, এখানে সলিউশন করতে পারি এক্স ওয়ান সমান এক্স, তাহলে চিত্রণটা এক এক চিত্রণ। আমি বলেছি দুটো যদি সমান করা যায় তাহলেই বলবো এক এক চিত্রণ। তাহলে এখানে বললাম কি আর থেকে আর এর মধ্যে একটা চিত্রণটা সংজ্ঞাত করা হয়েছে, যেখানে ফাংশনটা হচ্ছে 2x, fx1 সমান fx2, তাহলে fx1 x1 x2 হচ্ছে দুটো পদ সেট অফ রিয়েল নাম্বারসের, তাহলে এইখান থেকে শর্তটা করে এই শর্তটা পাওয়া তাহলে চিত্রণটা এক এক। কিন্তু দেখো যদি এটা হয় রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারের মধ্যে সম্পর্ক স্থাপন করেছি f এর দ্বারা, সেক্ষেত্রে fটা হচ্ছে তোমার x স্কয়ার, এইটা এক এক চিত্রণ হবে কিনা, fx সমান এক এক চিত্রণ হবে কিনা। তাহলে এখানে আমরা যদি ইন্টিজারের দুটো ভ্যালু নিই, f1 যদি নিই তাহলে হবে 1 স্কয়ার ইকুয়াল টু 1 হবে, আর f অফ -1 যদি নিই, f অফ -1 নিলে কত আসবে, -1 স্কয়ার ইকুয়াল টু 1 আসছে। তাহলে দেখো f1 সমান 1 সমান f অফ -1, দুটো ক্ষেত্রেই একই দিচ্ছে, অর্থাৎ এটা যদি আমরা চিত্রের মাধ্যমে দেখি, দুটো ছবি এই একটা এই এখানে পদ ধরে দুটো পদ আছে, একটা হচ্ছে 1 -1, এই কানেক্টিং সেতুটাকে x স্কয়ার fx1 x স্কয়ার, তাহলে 1 এর ক্ষেত্রে 1 -1 এর ক্ষেত্রে 1, অর্থাৎ দেখো দুটো পদের সঙ্গে দুটো এলিমেন্টের একটা পাওয়া যাচ্ছে। আমরা বলেছিলাম এ সেটের এই যে সেটটা নেবো সেই সেটের সেপারেট ইমেজ আমরা এখানে গঠন করতে পারবো, তাহলে সেটা এক এক চিত্রণ হবে। এখানে কিন্তু সেপারেট ইমেজ হচ্ছে না, একটাই জায়গায় গিয়ে এসে মিলিত হচ্ছে, ইমেজ হচ্ছে একটাই পাওয়া যাচ্ছে, কাজে এই চিত্রণটাকে আমরা এক এক বলবো না, কারণ এক এক ম্যাপিং এর ক্ষেত্রে শর্ত হচ্ছে এ সেটের এই যে প্রথম সেটটার সঙ্গে যার সাথে সম্পর্ক স্থাপন করছি, প্রথম সেটের যে এলিমেন্টগুলো থাকবে তাদের সঙ্গে সেপারেট এলিমেন্টের সম্পর্ক এখানে পেতে হবে, তাহলে একমাত্র এক এক চিত্রণ হবে। তাহলে এই চিত্রণটা এক এক নয়, অথবা তোমরা x1 x ধরেও করতে পারো, x1 স্কয়ার সমান x2 স্কয়ার ধরেও করতে পারো, ঠিক আছে। এরপরে দেখো কিভাবে এক এক চিত্রণটাকে তোমরা ডিল করবে আর কি, সেটা তোমায় বলে দিচ্ছি। ধরো রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারের মধ্যে একটা ফাংশন আমরা নিলাম, আর থেকে আগের মধ্যে নিলাম fx ফাংশনটা হচ্ছে 3x³ - 4, এটা এক এক চিত্রণ কিনা দেখাতে বলেছি তোমাকে। তাহলে তুমি কি করবে, নেবে যে কোনো দুটো মেম্বার x1 x2 বিলংস টু আর এর মধ্যে নিলে, তার মানে কি হলো fx1 সমান 3x1 এর কিউব - 4 হবে, একইভাবে fx2 সমান 3x2 কিউব - 4, এই দুটো পাবো। দেখো এবার এই দুটোকে আমরা যদি যে নিয়ম অনুযায়ী আমরা এই দুটোকে এক এক দেখাতে চাইছি, তাহলে সেক্ষেত্রে কি লিখতে পারি আমরা, fx1 সমান fx2, fx1 সমান fx2, সেক্ষেত্রে আমরা কি হবে দেখো 3x1 এর কিউব - 4 সমান 3x2 কিউব -4, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কত হবে, x1 এর কিউব সমান x2 কিউব, এটাকে যদি সলভ করি তাহলে x1 - x2 ইনটু x1 স্কয়ার প্লাস x1 x2 প্লাস x2 স্কয়ার, এটা পাবো ইকুয়াল টু 0 পাবো। তাহলে এইখানে যেটা পেলাম সেটা তোমরা পরিষ্কার বুঝতে পারছো কিভাবে এলো সবটা। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি আইদার x1 সমান x2 or x1 স্কয়ার প্লাস x1 x2 প্লাস x2 স্কয়ার সমান 0। তাহলে যেহেতু বাস্তব সংখ্যা থেকে আমরা নিয়েছি x1 x2, তাহলে এইখান থেকে আমরা কোনো বাস্তব ভ্যালু পাবো না, এখান থেকে কোনো বাস্তব ভ্যালু পাওয়া সম্ভব না, তাহলে এইটা অগ্রাহ্য করবো আমরা, ওইটা ক্যান্সেল করে দেবো। তাহলে পাবো দেখো x1 সমান x2,
তাহলে কি হলো, ম্যাপিংটা হচ্ছে 1 to 1। তাহলে ম্যাপিংটা হচ্ছে 1 to 1 ম্যাপিং। এইভাবে আমরা এক এক চিত্রণটাকে আমরা ডিফাইন করব এবং বার করব। এক এক চিত্রণটাকে আমরা দেখাতে গেলে এই প্রসেসে আমরা এক এক চিত্রণটাকে আমরা দেখাবো, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে যেটা আছে সেটা হচ্ছে বহু এক চিত্রণ, মেনি ওয়ান ম্যাপিং। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বহু এক চিত্রণ। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে বহু এক চিত্রণ, বহু এক চিত্রণ, মেনি ওয়ান ম্যাপিং, মেনি ওয়ান ম্যাপিং, বহু এক চিত্রণ বা মেনি ওয়ান ম্যাপিং। এরপরে যেটা করছি সেটা হচ্ছে বহু এক চিত্রণ বা মেনি ওয়ান ম্যাপিং। তাহলে বহু এক চিত্রণ বলতে আমরা কি বুঝবো? তাহলে এফ আমরা আগের মধ্যে আমরা ডিফাইন করি, এ থেকে বি এর মধ্যে সংজ্ঞা যে কোনো একটা চিত্রণ, সেই চিত্রণটাকে আমরা বহু এক বলবো যদি যদি এর এর 2 বা ততোধিক এলিমেন্টের একটা ইমেজ ওখানে একটা ইমেজ আমরা ওখানে পেতে পারি, 2 বা ততোধিক এলিমেন্টের। ধরো এখানে 2 আছে, এখানে -2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, -3 আছে। তাহলে এখানটাতে কি আছে, 2 এর সঙ্গে 4 এর সম্পর্ক করতে হয়, 2 এর সঙ্গে 4 এর। যদি f সমান x² হয়, 3 এর সঙ্গে 9, এটার সঙ্গে 9, এখানে আরো এলিমেন্টের 10 আছে, 6 আছে। তাহলে মেনি ওয়ান ম্যাপিং এর ক্ষেত্রে কি হলো, তাহলে মেনি ওয়ান ম্যাপিং বলবো। এইটাকে মেনি ওয়ান ম্যাপিং কখন বলবো, যদি এ সেটের 2 বা ততোধিক পদের বি সেটের একই প্রতিবিম্ব পাওয়া যায়, 2 বা ততোধিক পদের বি সেটের একই প্রতিবিম্ব পাওয়া যায়। এখানে এ সেট আর বি সেট, এ সেট 2 বা ততোধিক পদের বি সেটে যদি একই প্রতিবিম্ব পায়, তখন সেই ম্যাপিংটাকে বলবো মেনি ওয়ান বা বহু এক চিত্রণ। তাহলে বহু এক চিত্রণ ব্যাপারটা বোঝা গেছে তো? ঠিক আছে, এবার দেখো, তাহলে 2 বা ততোধিক পদের বি সেটের মানে প্রতিবিম্বটা একই হবে আর কি। 2 বা ততোধিক পদের প্রতিবিম্বটা একই খুঁজে পাবো, সম্পর্কটা একই স্থাপন করতে পারবো। সেই ক্ষেত্রে হচ্ছে বহু এক চিত্রণ। তাহলে বহু এক চিত্রণটাকে যদি আমরা ডিফাইন করি তাহলে সেটা কেমন হবে দেখো। বহু এক চিত্রণটাকে আমরা যদি ডিফাইন করি, ধরো একটা নিলাম কি, জেড থেকে জেডের মধ্যে সংজ্ঞাত একটা চিত্রণ, যেখানে এফএক্স ফাংশনটা হচ্ছে mod x, এফএক্স ফাংশন হচ্ছে mod x মানটা নিলাম, mod x মানটা নিলাম এবং মনে করি এক্সটা গ্রেটার দেন 0, মনে করি এক্সটা গ্রেটার দেন 0। যদি এক্সটা গ্রেটার দেন 0 হয়, তাহলে mod x এর ক্ষেত্রে আমরা জানি এফএক্স সমান কত হবে, mod x সমান x হবে, x টা গ্রেটার দেন 0 ধরে নিয়েছি। আর f অফ x সমান -x সমান হচ্ছে x হবে, যেহেতু x টা গ্রেটার দেন 0। তাহলে দেখো x এখানে -x, এখানে কি পাচ্ছ, x পাচ্ছ দুটো ক্ষেত্রে। তাহলে দেখো এই ক্ষেত্রে দুটো 2 বা ততোধিক পদের একটা ইমেজ আমরা বি সেটে পাই, এ সেটে যদি বি সেট হয় 2 বা ততোধিক পদের একটা ইমেজ পেয়ে যাবে। তাহলে এই ফাংশনটা যেটা ডিফাইন করলাম সেটা হচ্ছে তোমার বহু এক চিত্রণের একটা এক্সাম্পল। দেখে না ভালো করে, বহু এক চিত্রণের একটা এক্সাম্পল হচ্ছে এটা। 2 বা ততোধিক পদের একটা ইমেজ, একই ইমেজ আমরা পেতে পারি বি সেটের। এরপর যেটা আছে সেটা হচ্ছে দেখো অন্তঃচিত্রণ, ইনটু ম্যাপিং, অন্তঃচিত্রণ। এরপরে হচ্ছে অন্তঃচিত্রণ, ইনটু ম্যাপিং, অন্তঃচিত্রণ বা ইনটু ম্যাপিং। অন্তঃচিত্রণ বা ইনটু ম্যাপিংটা কি, সেই এফ এ থেকে বি, এই যে চিত্রণটাকে আমরা অন্তঃচিত্রণ বলা যাবে যদি বি সেটে কম করে একটি পদ থাকে যার এ সেটে কোনো প্রাকবিম্ব খুঁজে পাবো না। অর্থাৎ এখানে দুটো চিত্রণ, এফ এ থেকে বি একটা চিত্রণ সংজ্ঞাত করেছি, এখানে এ সেট, এখানে বি সেট, এ বি সি এখানে মেম্বার আছে, এখানে এক্স ওয়াই জেড ডব্লিউ আছে। তাহলে এর সঙ্গে বি, বি সঙ্গে ওয়াই, সি, এই জেড এলিমেন্টটার ডব্লিউটার কোনো রকম প্রাকবিম্ব এ সেটে খুঁজে পাওয়া যাবে না, তাহলে সেই চিত্রণটাকে বলা হবে অন্তঃচিত্রণ। তাহলে অন্তঃচিত্রণ বলতে আমরা কি বুঝবো, কোনো একটা চিত্রণকে অন্তঃচিত্রণ বলবো তখন এ থেকে বি সেটের মধ্যে যে চিত্রণটা আমরা সংজ্ঞাত করবো সেটা অন্তঃচিত্রণ বলা যাবে যদি বি সেটে কম করে একটা পদ থাকবে যার কোনো প্রাকবিম্ব আমরা এ সেটে খুঁজে পাবো না, এর কোনো প্রাকবিম্ব দেখো এ সেটে নেই, তাহলে এটা হচ্ছে, এটাকে আমরা কিন্তু
অন্তঃচিত্রণ বলবো, যদি না থাকে তাহলেই অন্তঃচিত্রণ বলা যাবে। এর কোনো প্রাকবিম্ব এখানে পাওয়া যাবে না, ডবল কোনো প্রাকবিম্ব নেই, তাহলে সেই চিত্রণটা হচ্ছে অন্তঃচিত্রণ বলা যাবে। ঠিক আছে, এবার এটা তোমরা উদাহরণ নিয়ে যদি দেখো, তাহলে ধরো উদাহরণ নিয়ে যদি আমরা দেখি, অন্তঃচিত্রণের উদাহরণ নিয়ে যদি দেখি, তাহলে এফএক্স একটা ফাংশন যেটা কি হয়েছে না এ থেকে বি তে কার্যকর হয়েছে। সেই চিত্রণটা এফটা এফ থেকে এ থেকে বি তে কার্যকর, তো সেই ফাংশনটা আমি মনে করলাম এক্স মাইনাস 2। তাহলে দেখো আমরা যদি দুটো সেট নিই, এ সেট যদি নিই ধরো 3 4 5 6, বি সেটার আমি নিই যদি 1 2 3 4 5 6, এই দুটো সেট আমরা নিলাম। তাহলে এই দুটো সেটে যদি ছবি আমরা আঁকি, এই দুটো সেটে যদি ছবি আমরা আঁকি, তাহলে দেখো এখানে এ সেট করেছি, এটা বি সেট, এ সেট আর বি সেট। এ সেটের অন্তর্গত এলিমেন্ট হচ্ছে 3 4 5 6, বি সেটের অন্তর্গত এলিমেন্ট 1 2 3 4 5 6। তাহলে ওখানে আমি যে সম্পর্কটা করেছিলাম সেখানে করেছিলাম f(x) সমান 3x 2x x minus 1, x 2x minus x minus 1। তাহলে দেখো x minus 1 করলে কত পাওয়া যাবে, x minus 1 3 minus 1 মানে কি, এটা সম্পর্ক 4 minus 3 5 minus 1 মানে 6, 5 minus 1 মানে 4, 6 minus 1 মানে 5। তাহলে দেখো এখানে এই 1 এলিমেন্ট এবং 6 এলিমেন্ট এর দুটো কোনো প্রাকবিম্ব আমরা এটা খুঁজে পাবো না। তাহলে সেক্ষেত্রে এই চিত্রণটাকে আমরা বলবো যে এই চিত্রণটা হবে তোমার অন্তঃচিত্রণ বা ইনটু ম্যাপিং, যার কোনো প্রাকবিম্ব আমরা এ সেটে যদি খুঁজে না পাই তাহলেই সেটা অন্তঃচিত্রণ বলা যাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার এরপরে হচ্ছে উপরি চিত্রণ। উপরি চিত্রণ, উপরি চিত্রণ, উপরি চিত্রণ, উপরি চিত্রণ। এই উপরি চিত্রণটাকে বলা হবে অনটু ম্যাপিং, অনটু অর সার্জেকশন। সার্জেকশন ম্যাপিং, অনটু অর সার্জেকশন ম্যাপিং। তাহলে একটা চিত্রণ এফ এ থেকে বি, এই চিত্রণটাকে সাবজেকশন বা উপচিত্রণ বলবো তখনই যদি বি সেটের প্রত্যেক পদের এ সেটে কম করে একটি করে প্রাকবিম্ব থাকে। বি সেটের প্রতিটা পদের এ সেটে কম করে একটি অবশ্যই প্রাকবিম্ব থাকতেই হবে, তাহলেই সেটা উপচিত্রণ হবে। বি সেটের পদের কম করে একটি প্রাকবিম্ব থাকে, তাহলে সেটা কেমন দেখো। তাহলে উপরি চিত্রণ বা অনটু ম্যাপিং এর ক্ষেত্রে কি বলছি, এইখানে ধরো সেট আছে, এই একটা সেট আছে, এখানে x y z w এই সেটটা নিয়েছি, এখানে 1 2 3 1 2 3 নিয়েছি। তাহলে x এর সঙ্গে মনে করো 1 এর সম্পর্ক আছে, y এর সঙ্গে 1 এর রিলেশন আছে, z এর সঙ্গে 2, w এর সঙ্গে 3। তাহলে দেখো প্রতিটা পদের কিন্তু কম করে একটা প্রাকবিম্ব পেতেই হবে, একটা বেশিও হতে পারে কিন্তু কম করে একটা পাওয়া যাবে। এইটা তাহলে হবে তোমার সাবজেকশন ম্যাপিং বলা যাবে, এটা সাবজেকশন ম্যাপিং বলা যাবে, এইটা সাবজেকশন ম্যাপিং, সাবজেকশন ম্যাপিং হবে। কিন্তু যদি এই ম্যাপিং এর ক্ষেত্রে এইটা করা যায়, যদি এটা হয় যে এক্স ওয়াই জেড ডব্লিউ, এক্স ওয়াই জেড ডব্লিউ, এখানে ধরো 1 2 3 4 এর সঙ্গে এটার সম্পর্ক আছে, কিন্তু এই যে 4 এলিমেন্ট, এই যে 4 এলিমেন্টের কোনো রকম প্রাকবিম্ব বা প্রি ইমেজ আমার এখানে নেই, তাহলে এটা নট সাবজেকশন, এটাকে আমরা সাবজেকশন ম্যাপিং বলবো না। তাহলে সাবজেকশন ম্যাপিং তখনই বলবো যদি বি সেটে কম করে একটি প্রতিবিম্ব এ সেট আমরা খুঁজে পাই, তাহলেই আমরা সেই ম্যাপিংটাকে সাবজেকশন ম্যাপিং হিসাবে চিহ্নিত করব, না হলে কিন্তু আমরা সাবজেকশন ম্যাপিং বলতে পারবো না বা অনটু ম্যাপিং। তাহলে উপরি চিত্রণ হয়ে গেল। এরপরে যেটা আছে দেখো, এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার
বাইজেকশন ম্যাপিং, বাইজেকশন ম্যাপিং, বাইজেকশন ম্যাপিং বা বাইজেক্টিভ বাইজেকশন ম্যাপিং বলতে আমরা কি বুঝি? তাহলে এ থেকে বি এই চিত্রণটাকে বাইজেকশন বলবো যদি দুটোই মেনে নেয়, দুটো শর্ত মেনে নেয়। এক নম্বর হচ্ছে চিত্রণটা অবশ্যই এক হতে হবে, চিত্রণটা অবশ্যই 1:1 হতে হবে, আর 2 নম্বর হচ্ছে উপরি চিত্রণ হতে হবে, উপরি চিত্রণ হতে হবে। এই দুটো ঘটনা যদি ঘটে তাহলেই আমরা বলবো যে সেই চিত্রণটা বাইজেকশন ম্যাপিং হবে। তাহলে 1:1 ম্যাপিংটাও তোমাদের বলে দিয়েছি, উপরি চিত্রণ বলে দিয়েছি। এই দুটোকেই যদি মেনে নেয় কোনো একটা ম্যাপিং, কোনো একটা ফাংশন এ থেকে বিয়ের মধ্যে যেটা সংজ্ঞাত, তাহলে সেটাকে বাইজেকশন ম্যাপিং বলবো। ঠিক আছে, এরপরে যেটা আছে বাইজেকশন ম্যাপিং, তাহলে সেটাকে একমাত্র বাইজেকশন ম্যাপিং বলা সম্ভব। অর্থাৎ বাইজেকশন ম্যাপিং এর ক্ষেত্রে যদি আমরা ছবি দেখি, তাহলে এখানে ধরো 1 2 3 4 আছে, এখানে 5 6 7 8 আছে, এই সব কটা এলিমেন্টেই কিন্তু সম্পর্ক স্থাপন করতে হবে, কারণ উপরি চিত্রণের ক্ষেত্রে সবকটা এলিমেন্টের প্রাথমিক আমরা এই সেটে খুঁজে পাবো। এই দুটো সেটকে যদি আমরা নিই, তাহলে এইটা হচ্ছে বাইজেকশন ম্যাপিং। বাইজেকশন ম্যাপিং হতে গেলে 1:1 এই ম্যাপিংটা যেমন হতে হবে, একই সঙ্গে উপরি চিত্রণ 1:2 ম্যাপিংটাও হতে হবে। তাহলে দুটো কি যদি মেনে নেয়, তাহলে সেই চিত্রণটাকে বলবো বাইজেকশন ম্যাপিং। আরেকটা আছে দেখো, আরেকটা হচ্ছে তোমার, সেটা হচ্ছে ধ্রুবক চিত্রণ। ধ্রুবক চিত্রণ, তাহলে এ থেকে বি সংজ্ঞাত কোন একটা চিত্রণ, সেটাকে ধ্রুবক কখন বলবো? দেখো দুটো চিত্রণ আছে, এ একটা বি একটা, এইখানে ধরো এলিমেন্ট আছে 1 2 3 4, এখানে আছে ধরো 5 6 7 8 9 এরকম আছে। যদি আমরা দেখি এই এক এলিমেন্টটা শুধুমাত্র একটা এলিমেন্টের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, এ সেটের প্রতিটা এলিমেন্ট যদি বি সেটের একটা মাত্র এলিমেন্টের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, ঠিক আছে, অর্থাৎ এ সেটের সবকটা এলিমেন্টে যদি একটাই প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে এখানে একটাই প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে সেই যে চিত্রণ সেটাকে বলবো ধ্রুবক চিত্রণ। এ সেটের প্রতিটা উপাদানে যদি বি সেটের একটাই ইমেজ গঠন করতে পারে, তাহলে সেই যে চিত্রণটা তৈরি হবে সেটা হচ্ছে ধ্রুবক চিত্রণ। অর্থাৎ এখানে ধ্রুবক চিত্রণের ক্ষেত্রে এই যে রেঞ্জ বা প্রসারের যে সেটটা, সেটা কিন্তু সিঙ্গেলটন সেট হবে। দেখো 7 একটাই মেম্বার আছে, তাহলে সিঙ্গেলটন সেট, এক পদই সেট হবে। রেঞ্জ বা প্রসারটা কিন্তু এখানে এক পদই সেট হবে। তাহলে ধ্রুবক চিত্রণ বলতে কি বুঝি? ধ্রুবক চিত্রণ হচ্ছে সেই চিত্রণ যে ক্ষেত্রে এ সেটের যে প্রতিটা উপাদান থাকবে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন হবে, বি সেটের একটি মাত্র উপাদানে যদি সম্পর্ক স্থাপন করা সম্ভব হয়, তাহলে যে চিত্রণটা তৈরি হবে সেটা হচ্ছে ধ্রুবক চিত্রণ। এটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাপিং এর উদাহরণ, কনস্ট্যান্ট ম্যাপিং এর উদাহরণ। এটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাপিং। এবং এখানে দেখো রেঞ্জটা হচ্ছে, এখানে রেঞ্জ যেটা গঠন করা হয়েছে, রেঞ্জটা হচ্ছে এক পদী সেট। রেঞ্জটা সর্বদা এখানে এক পদী সেট হবে, রেঞ্জটা এক পদী সেট হবে। তাহলে চিত্রণ সম্বন্ধে মোটামুটি একটা ধারণা তোমাদের দেওয়া হলো। এরপরের দিন যে ক্লাস হবে, সেই ক্লাসে তোমরা কিন্তু এই চিত্রণের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, সেটা তোমরা আমাকে যেরকম জানাবে, সে একইভাবে এর সঙ্গে সংশ্লিষ্ট যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো নিয়েও আমরা সমস্যার সমাধানের চেষ্টা করব। তাহলে এই পর্যন্তই রইল আজকের ভিডিও।